নমস্কার, শুরু হচ্ছে আমাদের আর এক পর্ব দার্জিলিংকে নিয়ে। তো বাঙালির দীপুদা পর্বে এটা লাস্ট ডেস্টিনেশন দার্জিলিং। আর সেই দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে আমরা এসেছি কলকাতা এয়ারপোর্ট। এখান থেকে আমরা যাব বাগডোগরা এয়ারপোর্ট। বাগডোগরা থেকে নেবে আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা চলে যাব কার্শিয়াং হয়ে দার্জিলিং। তো প্লেনে উঠে পড়েছি, আর প্লেনের সিটে বসেই নামার আগে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এবং এই পুরো পর্বত শ্রেণীর একটা ছোট্ট ঝলক, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে প্লেন থেকে নেবে আমরা চলে যাব সোজাসুজি কার্শিয়াং হয়ে দার্জিলিং। সঙ্গে থাকবেন। এখন এসছে কার্শিয়াং ভিউ পয়েন্টে। পুরো আঁকে বাঁকে পাহাড় উঠে গেছে। জেনারেলি কি হয়, দুদিন বৃষ্টি হওয়ার পর আবার দুদিন রোদ উঠলে ওয়েদারটা আরেকটু বেটার থাকে। তো এখন দেখছি না, কিন্তু জেনারেলি আজকে ভালো হওয়া উচিত ছিল। আর একটু স্মোকি ব্যাপারটা কম থাকতো, আর একটু ভালো ইয়ে পেতাম। ঠিক আছে, ওয়েদারের ওপর আমাদের কোনো হাত নেই, যেরকম পাবো সেরকম দেখাবো। তবে এটাও খারাপ লাগছে না। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ডাউহিল। তো ডাউহিল থেকে পরিষ্কার দেখা যায় কার্শিয়াং। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং যাওয়ার পথে একটু কার্শিয়াং ঘুরে নিচ্ছি, কারণ এই দিকটা দিয়ে আসবো না, আমরা চলে যাব মিরিকের দিক দিয়ে নামবো। এই ডাউহিল জায়গাটা আমি এসেছিলাম বোধহয় আজ থেকে 30 বছর আগে। এখানে একটা স্কুল আছে, ওই স্কুলেরই একটা গেস্ট হাউসে আমরা ছিলাম। তো কার্শিয়াংও পাহাড়ি সময় কাটানোর জন্য ভারী সুন্দর জায়গা। আর এখানে হোটেলগুলো অপেক্ষাকৃত সস্তা দার্জিলিং এর থেকে। চলুন চলি এবার ডাউহিল। হনুমান মন্দির, যেটা পড়বে ডাউহিল যাওয়ার রাস্তাতে। জয় বজরংবলী। মন্দির বন্ধ আছে এখন, কিন্তু অসুবিধে নেই। চা বাগানের সরু রাস্তা। চিমনি পার্ক, হেরিটেজ গার্ডেন, এটা বহু পুরনো। এই জায়গাটাই পুরো পুরনো জায়গা। আই লাভ চিমনি দেখা যাচ্ছে। মানে লেখা রয়েছে ডাউহিল স্কুল, খ্রিশ্চান মিশনারি স্কুল, ব্রিটিশ পিরিয়ডের স্কুল। সামনে প্লেগ্রাউন্ডও আছে, আর পাশেই পাইনের জঙ্গল। 12টার সময় ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। গিদ্দে ভিউ পয়েন্ট কার্শিয়াং এ, রাস্তার উপরই এই ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, তবে ভিউ কিছুটা হরণ করে নিয়েছে এই কুয়াশা, ফগি। আদারওয়াইজ খুব সুন্দর। বসার জায়গা রয়েছে। অনেকে জিজ্ঞেস করেন যে হিল স্টেশনে কি দেখার আছে। আরে হিল স্টেশনে তো হিলই দেখার আছে, আর কি দেখার থাকবে। দার্জিলিং জেলার একটা ছোট পাহাড়ি শহর এই কার্শিয়াং। এখানকার আবহাওয়া খুব শীতল, সেই জন্যে ব্রিটিশরা এটাকে গ্রীষ্মকালীন আবাস হিসেবে তৈরি করেছিলেন। তাই এই 1880 সালে ব্রিটিশ শাসনকালই তৈরি হয়েছিল এই কার্শিয়াং স্টেশন। এই কার্শিয়াং এর স্টেশনটির একটু অবস্থানটা একদম বলতে পারেন কার্শিয়াং শহরের মধ্যে, একদম রাস্তা ঘেঁষে, এবং এর নির্মাণ শৈলীটাও
বেশ পুরনো ধাঁচের, পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই স্টেশন। আর এখান থেকে টয় ট্রেনও আছে। আর এই কার্শিয়াং স্টেশনের আশেপাশেই রয়েছে একটা স্থানীয় বাজার। পাহাড়ি অঞ্চলের স্থানীয় বাজার, অনেক রকম সামগ্রী পাওয়া যায়, অনেক খাবার দাবার পাওয়া যায়, যেগুলো কিনতে লোকে খুব ভিড় করেন। আর আরেকটু দূরেই আছে গুডরিকের টি পট। আমরা এখন এই টি পটে চা খেতে এসেছি, যদিও এটা একটুখানি এক্সপেন্সিভ, তবু এর অবস্থান এত সুন্দর জায়গায়, এখানকার ভিউ পয়েন্টটাও খুব দেখবার মতো। এটা মার্গারেট পয়েন্ট বলে একটা কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে পড়ে এটা। তো এখানে গুডরিক কোম্পানির একটা টি গার্ডেন আছে, এই দেখা যাচ্ছে আশেপাশে গুডরিক কোম্পানির টি গার্ডেন। তো এখানে একটা বেশ ভারী সুন্দর রেস্টুরেন্টও হয়েছে, টি পট বলে। যদি অনেক কিছু পাওয়া যায়, শুধু টি নয়, পুরো রেস্টুরেন্ট। তো আমরা আজকে এসেছি একটুখানি এটা যাওয়ার পথে, দার্জিলিং যাওয়ার পথে একটু চা পান করার জন্য। চা বাগানে বসে চা পান, এর অভিজ্ঞতা আলাদা। তবে রেস্টুরেন্টে আমার মনে হচ্ছে সার্ভিসের একটু প্রবলেম আছে। होता है ना लिकर टी चाहते हैं, ब्लैक टी वाला लिकर। ओके, অনেক রকমেরই চা আছে, ভারী সুন্দর মেনু। তো যেটা ওরা সাজেস্ট করলো সেটা এক পটের দাম হচ্ছে 350 টাকা, 2 কাপ দেবে, 2 কাপ। আপাতত ওই 2 কাপ টেস্ট করে দেখি, তারপরে যদি ভালো লাগে ওটা কেনারও ব্যাপার রয়েছে, শপও রয়েছে, কেনা যায় এখান থেকে। দার্জিলিং নিয়ে একটা ছোট্ট কবিতা আছে, দার্জিলিং ঘুম সোনাদা টুং। তো এই টুং পেরিয়ে আমরা এখন যাচ্ছি সোনাদার দিকে। সোনাদাতে ভারী সুন্দর একটা বৌদ্ধ মঠ আছে, এখানে একটা স্টপ নেব আমরা। এটা 1958 সালে তৈরি হয়। এই মঠের একটা মূল আকর্ষণ হলো এখানকার প্রার্থনা কক্ষ, যেখানে বিশাল আকার মূর্তি স্থাপন করা হয়েছে। আর মঠের প্রাঙ্গণটা ভারী সুন্দর, এখান থেকে ভিউ পয়েন্টও ভারী সুন্দর, পরিবেশটাও খুব শান্ত, যেটা দর্শনার্থীদের মনকে একটু শান্তি দেয়। চারিপাশে দেখছেন যে পুরোপুরি একটা পর্বত শ্রেণী দিয়ে ঘেরা। আর মাঝে মাঝে মঠের সন্ন্যাসীরা ঘুরে বেড়াচ্ছেন। এদের এখানে নানা রকম শিক্ষা এবং মেডিটেশনের কার্যক্রম নিয়ে পরিচালনা করা হয়।
তো আমাদের আজকের মতো সবকিছু দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হোটেলে। আমাদের হোটেল দার্জিলিং হিলসাইড ইন, একদম বাতাসিয়া লুপের কাছে। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো ম্যালের দিকে। হোটেলের ভিউও খুব সুন্দর আর সবকিছু খুব কাছে, একদম বলতে পারেন বাতাসিয়া লুপকে একদম টাচ করে রয়েছে। তো এখন আমরা আছি দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল, প্রায় 250 বছরের কাছাকাছি এর বয়স। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের মিটিং প্লেস বলতে পারেন, রাঁধেবু বলতে পারেন। এত বড় ওপেন স্পেস দার্জিলিংয়ে আর কোথাও নেই। ঘোরা, বেড়ানো, বাচ্চারা খেলাধুলো করছে, বেশ খানিকটা জায়গা যেখানে সবাই এসে একটু হ্যাং আউট করেন, হ্যাং আউট প্লেস। প্লাস এখানটা কোনো শো টো হয়। আর এর মধ্যিখানে রয়েছে বিখ্যাত নেপালি কবি ভানুভক্ত আচার্যর স্ট্যাচু। সূর্যাস্তের সময় ঠিক সূর্যাস্ত হচ্ছে, ভারী মিষ্টি লাগছে পুরো জায়গাটাকে। পুরো হোটেল রয়েছে আশেপাশে, কারণ এটা থাকার পক্ষে সবচেয়ে ভালো জায়গা। রেস্টুরেন্টও আছে, শপিংও রয়েছে, মার্কেট রয়েছে, সমস্ত কিছু, মানে যেটাকে বলে যে একটা পারফেক্ট হ্যাং আউট প্লেস, জমজমাট জায়গা। বেশ সুন্দর পুরপুরে হাওয়াও আছে, আকাশও নীল, একটু দিগন্তে মেঘ আছে, যার জন্যে সূর্যাস্তটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা একটু আশেপাশে ঘুরি আর আপনাদের ছবি দেখাই এখানে কি কি করবেন। ন্যাচারালি কিছু করার দরকার নেই, ঘুরে বেড়ালেই হলো এখানে। এটা সত্যিকারের একটা, কোনো ডাইরেকশন নেই, সবাই দেখবেন একই দিকে যাচ্ছে, এক রাস্তা দিয়ে যাচ্ছে আর এক রাস্তা দিয়ে ঘুরে আসছে। সুতরাং কোনো কিছু টেনশন নেই, জাস্ট রিল্যাক্স। তবে হ্যাঁ, শুধু রিল্যাক্স নয়, পায়ের হাঁটার শক্তিও রাখতে হবে, কারণ কাছাকাছি গাড়ি আসে না, অনেকটা হেঁটে এই জায়গাটায় আসতে হবে। কিন্তু টাইম নিতে পারেন, আস্তে একটু হাঁটলেন, একটু রিল্যাক্স করলেন, বসার অনেক জায়গা আছে। ম্যালে খুবই ভিড়, আর এই হ্যাং আউটের মধ্যে বেশ কয়েকটা রেস্টুরেন্টও খুব বিখ্যাত। তো এই রেস্টুরেন্টগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে গ্লেনারিজ। চলুন আমরা একটু দেখি যে কি কি ভেতরে পাওয়া যাচ্ছে। বিখ্যাত রেস্টুরেন্ট গ্লেনারিজ। যদিও সবাইকার ইচ্ছে ছিল ভাত খাওয়ার, কিন্তু ভাত এখানে পাওয়া যায় বলে মনে হচ্ছে না। দেখা যাক কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা বেকারি বলেই খ্যাত ছিল একটা সময়। আস্তে 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 এখানে নিচে বেকারি রয়েছে, বিরাট বড় বেকারি রয়েছে। And give me Manchurian vegetable and one steamed rice. দার্জিলিংয়ের আকাশ, যদিও এটা ডিনার বা লাঞ্চ কোনোটার সময় নয়, লাঞ্চ আমরা আজকে স্কিপ করেছি বলে এটা ডিনার আর লাঞ্চের মাঝখানে একটা রিফ্রেশমেন্ট। অবশেষে ভাত পাওয়া গেছে, স্টিম রাইস উইথ মাঞ্চুরিয়ান ভেজ। পাহাড়ি লোকেরা নুন কম খায়। জয় বাবা। বেশ ভারী সুন্দর জায়গা, দেখো, চার্চ, মসজিদ, মসজিদের আওয়াজ পাওয়া যাচ্ছে, আবার বড় মন্দির। প্রসাদম।
ভারী সুন্দর মন্দির, বেশ ভক্তিভরে পূজা অর্চনাও হচ্ছে। তবে এখন সন্ধ্যের সময় খুব একটা ভিড় নেই, তবে বেশ কিছুটা উঁচুতে এটা। আশেপাশে আর কোনো উঁচু জায়গা দেখতে পাচ্ছি না। পুরনো মন্দির। হর হর মহাদেব। এটা টিবেটিয়ান এবং বুদ্ধিস্ট সবকিছু কালচারেরই একটা বেশ সুন্দর সংমিশ্রণ। অবশ্য শিবাক তো সব জায়গায় ইম্পর্টেন্ট, টিবেটেও উনি আছেন। অ্যাকচুয়ালি মানস সরোবর, কৈলাস মানস সরোবর সব টিবেটে, সুতরাং ওনাকে সবাই পুজো করেন। ভারী সুন্দর মন্দির, খুবই ভালো লেগেছে।